দেখো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট আখের রস। এই গরমের দিনে আখের রস সত্যি আমাদের পেট ঠান্ডা রাখে, বিশেষ করে এই সময় আখের রস খাওয়া খুবই প্রয়োজন। দাঁড়াও দাঁড়াও, এই হাঁসফাঁস করা গরমে তোমরা কোথায় যাচ্ছ আখের রস খেতে? তাহলে আমি বলবো তোমরা যেও না। আজকে আখ ছাড়াই তোমাদেরকে আখের রস বাড়িতেই বানিয়ে দেখাবো। এই আখের রস আমাদের পেট ঠান্ডা রাখবে, মন ঠান্ডা রাখবে, এমনকি শরীরও ঠান্ডা রাখবে। তো কিভাবে বানাবো আখ ছাড়া আখের রস, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা আরম্ভ করি, আশা করি তোমাদের উপকারে আসবে। একদম দোকানের মতো অরিজিনাল আখের রস তৈরি করতে গেলে আজকের রেসিপিটা তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি আমি 1 বাটি আখের গুড়, একটা পাতি লেবু আর নিয়েছি কিছু পুদিনা পাতা। তো চলো এই সব জিনিসগুলো দিয়ে কিভাবে আমি আখের রস তৈরি করব সেটা তোমাদেরকে দেখাই। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির বাটি, এর মধ্যে আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো। 1 গ্লাস আখের রসের জন্য লাগবে 3 চামচ গুড়। তো আমি এখানে বানাবো 2 গ্লাস আখের রস, সেই কারণে এখানে 6 চামচ গুড় নিয়ে নেব। এবার লাগবে কিছু পুদিনা পাতা, এই পাতাগুলো ছিঁড়ে আমি আখের গুড়ের মধ্যে দিয়ে দেব। পুদিনা পাতা আমাদের পেট এবং শরীর ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। এবার এই সব জিনিসগুলোর মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস পরিমাণ জল, যেহেতু আমি 2 গ্লাস আখের রস তৈরি করব। এবার এই সব জিনিসগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। বাহ, সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। এবার এটা গ্লাসে ঢেলে নেব। আখের রসের টেস্ট বাড়ানোর জন্য লাগবে লেবুর রস, তাই এখানে এই লেবুটা আমি কেটে নেব। এবার এই রসটা গ্লাস দুটোর মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। আখের রসের টেস্ট দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট নুন। এবার ভালো করে সব জিনিসটা মিশিয়ে নেব। আখের রসটা ঠান্ডা করার জন্য দিয়ে দেবো কিছু বরফ। গ্লাস দুটো গার্নিশিং করার জন্য দিয়ে দেবো 2টো পুদিনা পাতা। দেখো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট আখের রস। এই গরমের দিনে আখের রস সত্যি আমাদের পেট ঠান্ডা রাখে, বিশেষ করে এই সময় আখের রস খাওয়া খুবই প্রয়োজন। যারা দোকানে গিয়ে আখের রস খেতে পারবে না বা যাদের আশেপাশে কোথাও আখের রস পাওয়া যায় না, তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারো। তো চলো এবার এটা আমি খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি। তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, এটা খেতে দারুণ হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।